আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আজ 10ই মার্চ মঙ্গলবার 2026 বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। ধেয়ে আসছে বছরের প্রথম তীব্র কালবৈশাখী ঝড়। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দুই বাংলার বিভিন্ন জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা জানালো আবহাওয়া অধিদপ্তর। আজ এবং আগামীকাল আগামী 24 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, তো এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সকাল থেকেই বাংলার আবহাওয়ায় ঘুমোটো ভাব বিরাজমান রয়েছে। বঙ্গোপসাগরে বিপরীতমুখী ঘূর্ণবার্তের প্রভাবে দেশের আকাশে প্রবেশ করেছে বৃষ্টিবাহী সঞ্চালনশীল মেঘমালা, যার প্রভাবে সকাল থেকেই রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে মেঘলা পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা না পাওয়া গেলেও দুপুর বা বিকেলের মধ্যেই বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরভেশন, এদিকে গৌরনদী, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মোংলা, বাগেরহাট, এদিকে খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, করচাঁদপুর, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, এদিকে ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে ভালুকা, ত্রিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের অঞ্চলগুলোতে 2 থেকে 3 মিলিমিটার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আকাশ হালকা মেঘলা থাকতে পারে। রাতের মধ্যেই আস্তে আস্তে দেশের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, সিলেট, বড়লেখা, চতকবাজার, এদিকে রয়েছে সেনারবাগ, এদিকে রয়েছে বিষম ভরপুর, নেত্রকোনা, কেন্দ্রীয়, কিশোরগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চলগুলোতে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 11ই মার্চ বুধবার ভোরের দিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, নগরপুর, টাঙ্গাইল, কালিহাতী, বাসতৈল, মাদারীপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে গোপীনাথপুর, মাকসুদপুর অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সকাল 9টা বা 10টার দিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, মাদারীপুর, নরসিংদী, কাপাসিয়া অঞ্চলগুলোতে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর বা বিকেলের মধ্যেই এদিকে ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া অঞ্চলগুলোতে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে বিপরীতমুখী ঘূর্ণবার্তের প্রভাবে তৈরি হয়েছে উচ্চচাপ, যার প্রভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেশের তাপমাত্রা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা এবং এদিকে নরসিংদীতে 33 ডিগ্রি সেলসিয়াসের উপরে। পরবর্তী আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।